হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আমার গেটআপটা দেখে মনে হচ্ছে যে এত সাজগোজ করে কেন এলাম আপনাদের সামনে। যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, কিন্তু এই যে ভিডিওর টপিকটা সেটা কিন্তু ভীষণ ভীষণ ইনফরমেটিভ। আমাদের কম বেশি যখন আমরা নিজেদের পার্সোনাল কার নিয়ে দূরে কোথাও আমরা রাইডে যাই বা কোনো জায়গায় যাই, সেক্ষেত্রে কিন্তু এই টাইপের ভিডিওগুলো আমাদের জন্য ভীষণ হেল্প লাগে। তো আজকে কিন্তু আমরা রওনা দিচ্ছি, বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আমি আমার বাড়ি দমদমে। দমদম থেকে কিন্তু আমরা রওনা দেব রানাঘাটের উদ্দেশ্যে। তোমরা এখন জানো বর্তমানে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু পুরোটাই এখন ওপেন হয়ে গেছে, এবং যেই কাজগুলো চলছিল সেই কাজগুলো কিন্তু প্রায় 95% কমপ্লিট। তো কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে যাব, কোন কোন তোমাদের টোল পড়ে, সমস্ত ডিটেলস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং তোমরাও যদি ইন ফিউচার এই রুটে কোনো তোমরা ট্রাভেল করতে যাও নিজেদের পার্সোনাল কার নিয়ে, তোমাদের ভিডিওটা অবশ্যই অনেক অনেক হেল্প করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট টাইম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে আমাকে মোটিভেট করো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো আমরা 4:30 বাজে আমরা বেরোলাম এখন বাড়ির থেকে। আমরা মোটামুটি এখন তোমাদের এই শিথির মোড়ের কাছাকাছি আছি। আমরা এদিক থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যেহেতু যাব, আমরা এখান থেকে বেলঘরিয়া স্টেশনের ওই যে ব্রিজের রাস্তাটা সেটা হয়ে কিন্তু তারপরে আমরা যাব। তোমাদেরকে সবটাই কভার করে আমি দেখাবো। এখন কিন্তু আমরা শিথির মোড়ের এখানটায় রয়েছি। তো আমরা এই শিথির মোড় এই যে ক্রস করে গেলাম, আমরা একদম এক্স্যাক্টলি শিথির মোড় এখন বর্তমানে ক্রস করছি। রাস্তা মোটামুটি সিগন্যালেরই জ্যাম রয়েছে, সিগন্যাল যেখানে হচ্ছে সেখানেই দাঁড়াচ্ছে গাড়ি। এছাড়া মোটামুটি এই টাইমটা কলকাতার রাস্তা খুব একটা বেশি ভিড় হয় এমন নয়। সন্ধ্যে 6টা 6:30টার পর থেকে আস্তে আস্তে চাপটা বাড়া শুরু করবে, যেহেতু ছুটির টাইম, অফিস ফেরত মানুষদের এটা একটা চাপ পড়বে। এদেরকে যে বললাম যে আমরা একটা ইনভাইটে যাচ্ছি, তো তোমাদের সেই লোকেশনটা একটু শেয়ার করছি। আমরা এখন বর্তমানে ব্যারাকপুর দেখো ট্রাঙ্ক রোডের ওপরেই আছি। তোমাদেরকে বললাম যে শিথির কাছাকাছি যখন ছিলাম, তো আমরা যাচ্ছি রানাঘাট যে কলেজটা রয়েছে সেই কলেজের পাশেই। তো কলকাতা থেকে রানাঘাট শহর পৌঁছানোর জন্য যেই ওয়েটা, সেটা তো সবারই এক। এবার রানাঘাটের কোথায় যাবে সেই ডেস্টিনিটা তোমাদের চেঞ্জ হতে পারে। তো মোটামুটি কিন্তু আমার এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, 6টা 15 নাগাদ পৌঁছাবো। আর আমার টোটাল ডেস্টিনি দেখাচ্ছে রানাঘাট কলেজ, যেহেতু আমি মেরেছি 76 কিলোমিটার অব্দি। তোমরা এখানে 70ই ধরো, যে আমি রানাঘাট শহরে মোটামুটি 70 কিলোমিটার এখান থেকে। তারপরে নয় আমি 5 থেকে 6 কিলোমিটার আমি এক্সট্রা ধরলাম, কারণ আমাকে আমার নির্দিষ্ট ডেস্টিনি দেওয়া আছে যেহেতু, সেই অনুযায়ী। তো এখানে কিন্তু মোটামুটি আমি যতদূর ম্যাপ দেখতে পাচ্ছি সেরকম কিন্তু জ্যাম নেই। দেখো তোমাদের নীলই দেখাচ্ছে। ও আচ্ছা, এখানে এই যে আমি ফিদের রোড, ওই যে তোমাদেরকে বললাম বেলঘরিয়া স্টেশনের ওখান দিয়ে যাবো, ওই যে ওটা কিন্তু ফিদের রোডই বলে। ওইখানে একটু জ্যাম রয়েছে, কারণ ওটা একটু ছোট রাস্তা, এখানে মোটামুটি কম বেশি জ্যাম হয়। তাছাড়া কিন্তু নীলই রয়েছে, কোথাও লাল নেই। অরেঞ্জ থাকলে তো হালকা জ্যাম বোঝায়। নিমতা রোডটা মানে যেটা আমরা যাবো ফিদের রোড, নিমতা রোড, ওই দিক দিয়ে তো আমাদের যেতে হবে। তো ওই জায়গাটা একটু কম বেশি জ্যাম থাকে। তো চলো দেখি। এই দেখো আবার 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেল, 76 কিলোমিটার দেখাচ্ছে। আবার টাইম আবার 6টা আবার 8 হয়ে গেল। এটা আপডেট নেবে কম বেশি যেতে যেতে। তো দেখতে থাকো আমার সাথে। আমরা আবার কিছুটা পথ এগিয়ে এসেছি এবং বর্তমানে আমরা এই বেলঘরিয়া একদম বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেলঘরিয়া স্টেশন ক্রস করব, ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাব। তো মোটামুটি ম্যাপে দেখাচ্ছিল লোকেশনটাই কিন্তু ভিড় থাকবে, কিন্তু আপাতত তো আমরা কোনো ভিড় পাইনি। কম বেশি যেরকম থাকে সেরকমই জ্যামে আপাতত গাড়ি দাঁড়ায়নি। আর কিছুটা রাস্তা, তারপরেই বেলঘরিয়া একদম ব্রিজের ওপরে উঠে যাব। ব্রিজের ওপর ওঠা মানেই বেলঘরিয়া স্টেশন পৌঁছে যাওয়া। ওই যে দেখতে পাচ্ছি দূরে বেলঘরিয়া ব্রিজ, আমরা উঠছি। একটু ব্রিজের মুখটা একটুখানি ভিড় আছে হালকা, ফাঁকাই তুলনামূলক ভাবে। মোটামুটি এরকম যদি চলতে থাকে, গুগল ম্যাপে যে আমাদের টাইমিং দেখিয়েছে 6টা 5:13 এরকম, তো তার মধ্যেই আমরা রানাঘাট রিচ করে যাব আশা রাখি। এই যে আমরা এখন এই যে বেলঘরিয়া একদম ব্রিজের মুখেই দাঁড়িয়ে উঠবো। একটু ব্রিজের ওপরে একটুখানি ভিড় রয়েছে। ফাইনালি গাইস ব্রিজের ওপরে উঠে গেলাম। আমরা বেলঘরিয়া স্টেশন একদম ক্রস করছি, বেলঘরিয়া স্টেশনের ওপর দিয়েই যাচ্ছি। কিছুটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারবে, অনেক কিছু রয়েছে জিনিসপত্র, এই জন্য বেলঘরিয়া স্টেশন ক্রস করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:53, আর আমরা কিন্তু নিমতার মধ্যে চলে এসেছি।
নিমতা হাই স্কুল ক্রস করে গেছি। আর কয়েক মিনিট, আশা রাখি 4-5 মিনিটের মধ্যেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নেব। নিমতা চলে আসা মানেই কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর বেশি টাইম লাগবে না। রাস্তা এখনো অবধি আজকে এই রাস্তাটার ভিড় দেখাচ্ছিল, অরেঞ্জ মার্ক ছিল গুগল ম্যাপে, কিন্তু এই রাস্তাটায় সেরকম ভাবে আমাদের কোথাও দাঁড়াতে হলো না, আমরা বেরিয়ে আসতে পারলাম। সামনে কিন্তু আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠবো। এই যে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকলাম, আর তোমাদেরকে এখান দিয়ে দেখাবো। এইদিকে এই রাস্তাটাও কিন্তু বললাম না যে কাজ চলছে, 95% ডান। তো দেখো এই রাস্তাটা কিন্তু বন্ধ ছিল এতদিন, এই যে বেলঘরিয়া নিমতা রোড হয়ে যে ঢুকতে হতো, এই রাস্তাটা ব্লক ছিল, কিন্তু এই রাস্তাটা ওপেন হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে ডাইরেক্ট কিন্তু তোমরা বেলঘরিয়া এক্সপ্রেস থেকে এয়ারপোর্ট কানেক্ট করে নেবে। তো বুঝতেই পারছো এয়ারপোর্টের যারা ওদিকে থাকো তারা সরাসরি এই রাস্তা ধরে একদম ডাইরেক্ট তোমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে তোমরা যেখানে যেতে চাও এই মেন লাইনে তোমরা একদম পৌঁছে যাবে, শান্তিপুর, কৃষ্ণনগর, যেখানে যারা যেতে চাও। তো আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। তো দেখতে থাকো আমার সাথে, চলো তোমাদেরকে সব দেখাবো, আপডেট দেবো। এবং তোমাদেরকে একটু চলো গুগল ম্যাপও দেখিয়ে দিই যে এখান থেকে কতটা দেখাচ্ছে, রুটটা বাকি আছে আমাদের। কিন্তু 70 কিলোমিটার হয়ে গেল, বেরিয়েছিলাম 76 কিলোমিটার দেখাচ্ছিল, এখন কিন্তু 70 হয়ে গেছে, 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। এখানে কিন্তু রাস্তা একদম সব জায়গায় যতদূর চোখ যাচ্ছে একদম নীল 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 হয়ে আছে। দেখা যাক কতক্ষণ নীলটা থাকে। মোটামুটি এক্সপ্রেসওয়ে অত ভিড় হয় না, রাস্তা তো খুব স্মুথ, একদম এতটাই সুন্দর হয়ে গেছে, পুরো একদম মাখন যাকে বলে। তো আপাতত তো কোনো সমস্যা নেই। আমরা এখন এই যে যাচ্ছি, আমাদের টাইম দেখাচ্ছে 6:09 পৌঁছাবে। তো চলো দেখতে থাকো। দেখো যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কনস্ট্রাকশন চলছে, এই দেখো সব কাজ চলছে কিন্তু এখানে, এই জন্য কিন্তু সব সিমেন্ট ফেলা এইসব যে সব এইগুলো রয়েছে সব কাজ চলছে। এই দেখো রাস্তাটা দেখো, একদিকে উঁচু একদিকে পুরো নিচে, এখানে পুরো সেম লেভেলে একদম আরেকটাও হাই রোড হয়ে যাবে। আর বর্তমানে কিন্তু এই রাস্তা দিয়েই 2 ওয়ে করে একদিক দিয়ে গাড়ি এদিক দিয়ে সোজা যাচ্ছে আর ওদিক দিয়ে ফিরছে। কিন্তু পরবর্তীতে ওই সাইডে তোমরা যেটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে দেখাবো, ওইদিকেও যখন রোডটা ওপেন হয়ে যাবে না তখন এটা 2 ওয়ে হয়ে যাবে, তখন এই রাস্তাটা হয়তো খালি ফেরার জন্যও দিতে পারে বা এদিক দিয়ে যাওয়ার জন্যও দিতে পারে, আর ওদিক দিয়ে তখন উল্টোটা হবে। কিন্তু ওই রাস্তাটাও যখন চওড়া অ্যাড হয়ে যাবে, তোমরা জাস্ট দেখো কত বড় হয়ে যাবে। এগুলো সবই কিন্তু রোড হবে, একদম বালি ফেলা রয়েছে, সব কিন্তু জোর কদমে কাজ চলছে। কিন্তু দেখো এইটুখানি রাস্তা দিয়েও কতটা মানে আর কি স্মুথ হয়ে গেছে মানুষের জন্য এই যাতায়াতটা, তোমরা সেটা দেখলে বুঝতেই পারবে। বড় বড় লরি আসছে, বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সব মিলিয়ে মিশে কিন্তু যাচ্ছে। দেখো ব্যারাকপুর দেখাচ্ছে 7 কিলোমিটার এখান থেকে সোজা। রাস্তা ভীষণ সুন্দর। আমরা এখন 5:06 বাজে সদরহাট ক্রস করলাম, এখন অব্দি মোটামুটি রাস্তা ফাঁকাই পেয়েছি। এখান থেকে খড়দা দেখাচ্ছে 3 কিলোমিটার, ব্যারাকপুর 5 কিলোমিটার। আমরা একদম সোজা ব্যারাকপুর রোডের ওই সোজাসুজি যেটা দেখাচ্ছে সেটা ধরেই আমরা যাচ্ছি। আমরা ডাঙ্গা দিঘিলা ক্রস করলাম সদরহাটের পর। ডাঙ্গা দিঘিলা ক্রস করে আমরা এখন এগোচ্ছি একটু একটু করে। দেখো আমাদের যে ঘরে ঘরে যে রান্নাঘরে কুচিনা ব্যবহার করা হয়, চিমনি, সেই কুচিনার ওয়্যার হাউস ক্রস করে এলাম, ডাঙ্গা দিঘিলার পরেই ছিল। এক এক করে আমরা ক্রস করছি। এখান থেকে ব্যারাকপুর হচ্ছে আর মাত্র 2 কিলোমিটার। রাস্তা যদি ফ্রি থাকে তাহলে গন্তব্যে পৌঁছতে একদমই সময় লাগে না, কিন্তু এইসব রাস্তায় যেমন ফ্রি থাকে তেমনি অনেক ফাঁকা পেয়ে অনেক গাড়ি জোরেও চালায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতার সাথেই গাড়ি চালাবেন। এই যে ব্যারাকপুরের এই যে স্টিম ওয়ার্ল্ড স্কুল, এই দেখো ক্রস করছি আমরা এখন, এই যে বিল্ডিংটা স্টিম ওয়ার্ল্ড স্কুল, দেখো কত বড় ক্যাম্পাসটা ওদের। স্কুলটা ক্রস করলাম। আমি দেখাবো এখানে কিন্তু ব্যারাকপুর দেখাচ্ছে 3 কিলোমিটার আর দেখালো কল্যাণী 28 কিলোমিটার। তো আমরা তো যাবো রানাঘাট, ঠিক আছে। একটু একটু করে কিন্তু আমরা এগোচ্ছি। রাস্তা ওয়েদারটাও ভীষণ সুন্দর, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এখনো অব্দি। এখনো কোনো রকম আমাদের কোনো প্রবলেম হয়নি, সঠিকভাবেই সব হচ্ছে। ব্যারাকপুর আর 3 কিলোমিটার। আর এদিকে ম্যাপে আমাকে কি দেখাচ্ছে, এই দেখো এদিক থেকে বাদিকে চলে যাচ্ছে কিন্তু তোমাদের ব্যারাকপুর 4 কিলোমিটার আর কল্যাণী হয়ে গেল 25 কিলোমিটার। আগে দেখালাম 28 কিলোমিটার, এখানে কিন্তু 3 কিলোমিটার
চলে এলাম এইটুকুনির মধ্যে। এখান থেকে কল্যাণী দেখাচ্ছে 25 কিলোমিটার। আমরা এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যেহেতু আমরা সোজা যাচ্ছি, সেক্ষেত্রে আমরা রানাঘাট যেহেতু যাচ্ছি, এই জন্য আমাদের কল্যাণী রোড ধরেই যাওয়া লাগবে। তোমাদেরকে দেখাবো ম্যাপেও কিন্তু আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশনের, আমাদের লোকেশন, মানে লোকেশনের যেই দূরত্বটা, কিলোমিটারটা, সেটাও কিন্তু কমছে, প্লাস টাইমটাও কমছে। দেখো 57 মিনিট হয়ে গেছে আর 56 কিলোমিটার, কিন্তু টাইমটা এখনো সেমই আছে। তো 57 মিনিট, 1 ঘন্টাও নেই, আর 56 কিলোমিটার যেতে হবে। মানে দেখাচ্ছে প্রতি 1 মিনিটে 1 কিলোমিটার ক্রস করা যাবে। এখন দেখা যাক। কল্যাণী আর 20 কিলোমিটার এখান থেকে, 5 কিলোমিটারও ছেড়ে চলে এলাম। আঞ্চলিক এলাকাটার নাম লেখা নিচে দেখলাম বাসুদেবপুর। তো এখান থেকে কিন্তু কল্যাণী আর 20 কিলোমিটার, কিন্তু রোড মানে রোডের এলাকার যদি নাম হয় তাহলে কিন্তু বর্তমানে বাসুদেবপুর আমরা ক্রস করছি। এতটা রাস্তা এলাম, তোমাদের কিন্তু আমি যতটা দেখালাম যে এখন মোটামুটি ধরো 55 কিলোমিটার হয়তো আর বাকি আছে আমাদের পৌঁছাতে। এই এতটা রাস্তা আসার পর কিন্তু প্রথম আমাদের টোল পড়লো। টোলটার কাছেই আমরা এখন যাচ্ছি, কিন্তু দেখে তো দূর থেকে যতদূর মনে হচ্ছে টোল হয়তো ওপেন হয়নি, এখন হতেও পারে, কাছাকাছি গেলে বুঝতে পারবো। দূর থেকে দেখে এখনো আমি গাড়ির মধ্যে এটা বুঝতে পারছি না। তো দেখো একটা টোল কিন্তু ফার্স্ট আমরা পেলাম রানাঘাট যাওয়ার পথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এইখানেই চলে যাও এই রাস্তা ধরে। সব জায়গায় কিন্তু এখনো দেখো ওপেন হয়নি গাইজ। এই যে বললাম না এখনো কাজ চলছে, ওপেন হয়নি, কিন্তু এই ফার্স্ট টোল কিন্তু তোমাদের একটা পড়বে। মোটামুটি এখান থেকে কল্যাণী 25 কিলোমিটার, সরি 20 কিলোমিটার ছিল। তো 20 কিলোমিটার যেখান থেকে এলে তোমাদের নিয়ে এলাম, তারপরে কিন্তু মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট পর একদম টেনে এলে বাসুদেবপুরের পরে কিছু জায়গা আছে, তারপরে কেউটিয়া বলে একটা জায়গার নাম দেখেছিলাম। এই কেউটিয়াতে কিন্তু হচ্ছে এই টোলটা তোমরা পাবে। দেখো কল্যাণী 15 কিলোমিটার, আমরা এখন আছি মাদ্রাল হনুমান মন্দির, ছোট, তারপরে এদিকে পানপুর। আচ্ছা ওইখানে ওটা শেষ হলো মাদ্রাল হনুমান মন্দির। তাহলে টোলটা যেখানে, ওই এরিয়াটা আমি ধরতে পারি মাদ্রাল হনুমান মন্দিরের মধ্যে। এগুলো তো পঞ্চায়েত এরিয়া, তো ছোট ছোট স্টপেজ রয়েছে, সেই স্টপেজের নামগুলোই তোমাদের উল্লেখ করছি। এগুলো কিন্তু স্টেশন ভিত্তিক নাম নয়, স্টেশন ভিত্তিক তো সেটা ট্রেনে গেলে তোমাদের বোঝাতে পারতাম। তো মোটামুটি ব্যারাকপুরের পর কল্যাণী একটা বড় স্টেশন, ওই জন্য কল্যাণীটাই আমি ওই দেখে বোর্ডে যেতে যেতে বলছি তোমাদেরকে। তো দেখো রাস্তা কত সুন্দর, রাস্তা একদম ফাঁকা, কতটা স্মুথ ড্রাইভিং। দেখো ওইদিকেও লেন, এদিকেও লেন, আমরা এই লেন ধরেই যাচ্ছি। মোটামুটি ফাঁকাই আছে, হয়তো রাত্রেবেলা হলে একটুখানি লরির চাপ পড়ে, বড় গাড়ির চাপ পড়ে, সেটা তো কম বেশি সব রাস্তাতেই আছে। আর এখানে কিন্তু খাবার দাবারের দোকানও আছে, তোমরা যদি একবার এতটা না আসতে পারো, যদি মনে করো যে দাঁড়াবো কোথাও একটু খাওয়া দাওয়া করবো, সেসবের কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু এই এরিয়াটার মধ্যে নেই। একদম শুরুর দিকে যেখানে কল্যাণী এক্সপ্রেস আমরা ঢুকলাম, ওই এরিয়াতে কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু আর একটা বিখ্যাত জায়গা আমরা পার হচ্ছি, তোমরা কম বেশি নৈহাটি চিনবে। তো এই দেখো তোমাদের বাঁদিকে যে রুটটা চলে যাচ্ছে 2.5 কিলোমিটার গেলে কিন্তু নৈহাটি, আর সোজা আমরা কল্যাণী বেরিয়ে গেল। নৈহাটি বড়মা থেকে শুরু করে নৈহাটির বম্বে বিরিয়ানি সবে বিখ্যাত। আর এছাড়া কিন্তু আমরা এখন কল্যাণী কিন্তু আর 11 কিলোমিটার মতন রয়েছে। আর এই যে ডান দিকের যে রুটটা যাচ্ছে, আমরা তো ব্রিজের ওপর উঠছি, কিন্তু ডান দিকে নিচে যে রাস্তাটা, নিচে যে এরিয়াটা আমরা ছেড়ে যাচ্ছি, নিচের এরিয়া রাস্তা ধরে সোজা 2.5 কিলোমিটার গেলে কিন্তু তোমরা নৈহাটি শহরের মধ্যে মোটামুটি ঢুকে যাবে বাঁদিকে। আর আমরা কিন্তু সোজা যে রোডটা ধরে বেরোচ্ছি, এটা কিন্তু টোটালি কল্যাণী সোজা চলে যাচ্ছে। তো নেক্সট আমরা পেরিয়ে গেলাম হালিশহর, কিন্তু 2 কিলোমিটার বাঁদিকে চলে যাচ্ছে নৈহাটির পর হালিশহর। আর এদিকে কিন্তু কল্যাণী যাওয়ার রাস্তা কিন্তু একটু একটু করে কমছে। কল্যাণী মনে হয় সম্ভবত 10 মতন দেখলাম। নিচে দেখো হালিশহর স্টেশন, এই যে আমরা কিন্তু হালিশহর স্টেশনের উপর দিয়েই এখন যাচ্ছি। ওই যে হালিশহর স্টেশন, যে তোমরা সিটি আজকে বুঝলে না, কিন্তু তোমরা দেখতে পেয়েছো, ওটা কিন্তু তোমার হচ্ছে হালিশহর স্টেশনের রাস্তা। এই দেখো জ্ঞানজ্যোতি পাবলিক স্কুল আমরা ক্রস করছি বাঁদিকে, আর সোজা আমরা একদম যাচ্ছি, রাস্তা ফাঁকাই আছে। দেখো কাঁচরাপাড়া ক্রস করলাম, কাঁচরাপাড়া এখান থেকে 2 কিলোমিটার, আর আমরা আবার যাচ্ছি হালিশহর ক্রস করে চলে এসেছি, এখন কাঁচরাপাড়ায় ক্রস করছি, কাঁচরাপাড়ায় যাচ্ছি সোজা কল্যাণীর দিকে। নিচের মানে আমরাও যখন আমাদের রানাঘাট পৌঁছাবো, তখন আমাদের ওই বাদিকের রুট নেমে কিন্তু আমাদের রানাঘাট যেতে হবে। দেখো ওদিক দিয়ে চলে গেল একটা রাস্তা,
আর এদিকে আমরা নিচে নেমে গেলাম। তখন আমরা কাছড়াপাড়া রেল স্টেশনের কাছে এলাম, বোটটা চলে গেল আর জোনপুর দেখালো আমাদের। এই যে সোজা নেমে এলাম, এখানে কিন্তু গুগল ম্যাপ একটু আমাদের সাথে খেলা করলো, তো আমরা কিন্তু সোজা একদম যেভাবে ম্যাপ দেখিয়েছে নেমে গেছি। তো জোনপুরের এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু আমরা এই যে ডান দিকে এইটা টার্ন নেব, তখন কিন্তু টার্ন নেওয়া হচ্ছে। তোমরাও কিন্তু এই জিনিসটা খেয়াল রেখো, জোনপুরের কাছে এসে তোমাদের এইটা করতে হবে। ডান দিকে একদম পুরো ঘুরিয়ে নিল, টার্ন নিয়ে এখন এই যে বাদিকে আবার ঢুকে গেলাম। বাদিকে ঢুকে আমরা এখন এই যে সোজা যাচ্ছি। যদি কারোর কম বেশি এই জায়গাটা বুঝতে অসুবিধা, তোমরা জিজ্ঞেস করে নেবে কাপার মোড় কোনটা। কাপার মোড়েই কিন্তু তোমাদের টার্নটা নিয়ে রানাঘাটের জন্য ঢুকতে হবে। এই জায়গায় যেহেতু উপরে ফ্লাইওভার, নিচে রাস্তা, এই যে তোমাদের কাপার মোড়, এই দেখো বাস স্ট্যান্ডটা আমি দেখিয়ে দিলাম, যে কাপার মোড় বাস স্ট্যান্ড। এই কাপার মোড় ধরেই কিন্তু এবার আমাদেরকে এই কাপার মোড় বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাদিক নিতে হবে। আমরা এই যে বাদিকে ঢুকছি এখন। এইদিকে তোমার সামনে কিছু একটা দেখতে পাচ্ছি, অফিসার্স কিছু বলে একটা রয়েছে, অফিসার্স মেস, অফিসার্স মেস মানে মিলিটারি ক্যাম্প, সেটা শুনলাম। তো এই তোমাদের কিন্তু কাপার মোড় থেকে বাদিক নিয়ে যেতে হবে সোজা 9.3 কিলোমিটার মতন, তারপরে কিন্তু তোমাদের আবার বাদিকে টার্ন নিতে হবে। তো দেখতে থাকো আমার সাথে। এখন কিন্তু বর্তমানে আমরা কাছড়াপাড়ার ভেতর দিয়েই যাচ্ছি। আমাদের কিন্তু তারপর আমরা রানাঘাট পৌঁছাবো। এখন কিন্তু কাছড়াপাড়া শহরের মধ্যেই আছি আমরা, দেখতে থাকো আমার সাথে। তো এই দেখো আমরা কিন্তু এখন বর্তমানে আছি কাছড়াপাড়া হরিণঘাটা রোডে। তোমাদের বললাম কাছড়াপাড়া শহরের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর দেখাচ্ছে টাইম লাগবে 40 মিনিট, 34 কিলোমিটার আর যেতে হবে। টাইম একটু বেড়ে গেল, দেখো 6টা 9 ছিল, এখন 6টা 16 দেখাচ্ছে। আর এখন কিন্তু আমাদের এখানে বাজে 5টা 37। এত মুভ হচ্ছে কারণ গাড়িতে বসে আছে, ওই জন্য ওটা হচ্ছে। তো এখানেও কিন্তু ভেতরে মোটামুটি রাস্তা সব ফাঁকাই রয়েছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা এখন বর্তমানে কিন্তু বড় জাগুলিতে রয়েছি। বড় জাগুলির থেকে কিন্তু আমরা এই যে বাদিকের টার্ন নিয়ে নিলাম। এখান থেকে দেখো বড় জাগুলি একাডেমি বলেও স্কুল রয়েছে, বড় জাগুলি স্কুল। তো বড় জাগুলি কিন্তু আমরা চলে এসেছি। এখান থেকে কিন্তু এখনো আমাদের টাইম দেখাচ্ছে 32 মিনিট, 27 কিলোমিটার যেতে হবে। জাগুলি ক্রস করলাম। বাবা এরপরে কি আসবে? তারপরে চাকদা আসবে। তো চাকদা পায়রাডাঙ্গার পরে রানাঘাট, সেটাই টোটাল দেখাচ্ছে 27 কিলোমিটার। এখন আমরা এই যে বড় জাগুলি ক্রস করছি। তো এখানে একটু রাস্তা ভাই খারাপ আছে, বাপরে খুবই জার্কিং হচ্ছে। তোমরা ক্যামেরা মুভমেন্ট দেখে কিছুটা বুঝতে পারছো, আমি বসে আছি পেছনে মিডিলে, তো খুবই জার্কিং হচ্ছে। তাও সিটের ওপরে কিছুটা হলেও আমি সাপোর্ট দিয়ে রেখেছি। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে। তো সুজয় অনেকটা এদিক ওদিক করেই চালাচ্ছে স্টিয়ারিং ধরে। তো বড় জাগুলির একটুখানি ঢুকে কিন্তু এখানে তোমাদের ট্রাবল হতে পারে। এছাড়া এতটা রাস্তা এলাম, কোথাও একটুও রাস্তা খারাপ ছিল না। এই দেখো গাড়ি উঁচু নিচু হচ্ছে, তোমরা বুঝতে পারবে দেখে। তো বড় জাগুলি একটুখানি রাস্তাটা একটু আছে, এগিয়ে গেলে আশা রাখছি যে রাস্তার তো প্রবলেম হবে না। এই রাস্তা খারাপ হলেই তখন সমস্যা। এই যে মোটামুটি একটুখানি বড় জাগুলি জাস্ট টার্নটার মধ্যে বাদিকটা ঘোরার মধ্যেই যেটুখানি, ব্যাস। এই যে আবার হাইওয়েতে উঠে গেল গাড়ি। তো হাইওয়ে তো রাস্তা তো এমনি ভালো, তো সেটা তো আর কিছু নেই। আবার চলো গাড়ি টানা আমাদের শুরু হলো। আমরা এখন আছি NH12-এ। এটা কিন্তু 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে, 12 নম্বর জাতীয় সড়ক। এইটা ধরেই কিন্তু আমরা একদম সোজা পৌঁছে যাব রানাঘাটে। এরপরে নেক্সট আমাদের আসছে, তোমাদেরকে এখানে পাশে আমি দেখবো, চাকদা কিন্তু দেখাচ্ছে এখান থেকে 15 কিলোমিটার, আর কল্যাণী মোড় দেখাচ্ছে আর 2 কিলোমিটার। তো কল্যাণী আগে পড়বে, তারপরে পড়বে চাকদা, পায়রাডাঙ্গা, তারপরে আসবে কিন্তু আমাদের রানাঘাট। দেখতে থাকো চলো বন্ধুরা। তো গাইস বড় জাগুলি তো ছাড়িয়ে কিছুটা বেশ চলেই এলাম। এলাকাটার নাম দেখালো, আঞ্চলিক নামটা হচ্ছে বালিন্দি। আর এখান থেকে কিন্তু রানাঘাট দেখাচ্ছে আর 23 কিলোমিটার মতন। তো বালিন্দির এইখানে কিন্তু তোমরা হচ্ছে একটা টোল পাবে। ফার্স্ট একটা টোল তোমাদের ওইখানে দেখিয়েছিলাম, ওইখানে কিন্তু টোলটা এখনো চালু হয়নি, কিন্তু এইটা কিন্তু অনেক পুরনো, এখানে কিন্তু টোল তোমাদের দেওয়া লাগবে। তো মোটামুটি এটা কিন্তু
বারাসাত কৃষ্ণনগর NH12 সেকশন। তো এখানে কিন্তু আমাদের টোল রয়েছে নেওয়া। তো ফার্স্ট টোল আমাদের এই বড়জাগুলি ছাড়িয়ে আমাদের পড়লো। তো এই ফার্স্ট টোলটা কিন্তু তোমাদের দেওয়া লাগবে রানাঘাট আসতে গেলে। মোটামুটি কলকাতা থেকে রানাঘাট যেতে গেলে কিন্তু এটা পড়বে বড়জাগুলি পরে মালিন্দিতে। তো আমরা এখন যাচ্ছি রানাঘাটে। রানাঘাট কিন্তু এখান থেকে আর সম্ভবত 20 কিলোমিটার মতন রয়েছে। একটু ম্যাপেও চেক করবো আর কিছুক্ষণ পরে যার কতটা। কিছুক্ষণ পরে বেশ রাত হয়েছে। কিন্তু বড়জাগুলির যখন তোমরা উঠবে ওই বালিন্দিতে, বড়জাগুলিটা একদম ছেড়ে আসার পরে বালিন্দিতে, মানে ওটা হচ্ছে তোমার বারাসাত কৃষ্ণনগর NH12 এর ওই টোলটা কিন্তু তোমাদের দেওয়া লাগবে। আর ওটা আমাদের 110 টাকা মতন পড়লো। তো তোমাদের মোটামুটি পড়বে আমাদের যেটা পড়লো সেটা তোমাদেরকে বললাম। তো আচ্ছা, 4 হুইলারের, আচ্ছা 4 হুইলারের জন্য কিন্তু সবারই সেম 110 টাকা করেই পড়বে এই NH12 এর এই টোলটা। তো এখন কিন্তু মোটামুটি আর 19 থেকে 20 কিলোমিটার মতন রয়েছে আমাদের রানাঘাট যাওয়ার রাস্তা। রাত হচ্ছে, দেখো লাইটগুলো আরো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং তোমাদেরকে আমি আপডেট দিতে যাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। তো অবশ্যই কিন্তু যদি তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবে না। কিন্তু এখনো NH12 এ আছি আর আমাদের পুরো রানাঘাটটা আমরা যে যাচ্ছি পুরো কিন্তু এই NH12 ধরে আমাদের যেতে হবে। এখন আমাদের 20 কিলোমিটার, সরি 19 কিলোমিটার হয়ে গেল। আপডেট নিয়ে নিল 19 কিলোমিটার কিন্তু এখন আমাদের NH12 এ থাকতে হবে। এই দেখো এখনো টাইম দেখাচ্ছে 23 মিনিট। 20 কিলোমিটার হয়ে গেল, 6টা 17 টাইম দেখাচ্ছে। আর এখন কিন্তু বর্তমানে বাজে 5টা 55। তো মোটামুটি দেখো রাস্তা তো হাইওয়ে বলে একদম একদম ব্লু ব্লু হয়ে আছে, কোথাও কোনো রেডও নেই অরেঞ্জও নেই। আর সামনেও তো ফাঁকা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছে। এই যে বনগা কুলপি রোড, এই ধরেই আমরা যাচ্ছি, এটাই আমাদের রানাঘাট পৌঁছাবে। তো এখন 22 মিনিট হয়ে গেল, আবার এই 20 কিলোমিটার। তো আর বেশিক্ষণ নয়, অনেকটা রাস্তায় আমরা পেরিয়ে চলে এসেছি এবং দুটো টোল পেলাম। দুটোর মধ্যে একটা এখনো চালু হয়নি আর আরেকটা কিন্তু অলরেডি অনেকদিন ধরেই চলছে। তো সেটা তো তোমাদের পে করাই লাগবে রানাঘাট আসার জন্য। মানে এখন শিমুরালি ক্রস করছি, অনেকটাই পথ আমরা এগিয়ে এলাম। আর মোটে 19 থেকে 20 কিলোমিটার, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব রানাঘাটে। তো কম বেশি বেশ ভালোই লাগছে, রাত হচ্ছে, লাইটগুলো আরো সেজে উঠছে, হাইওয়ে আরো বেশি বেশি ভাল লাগে এই ড্রাইভিং এ, লং ড্রাইভের ক্ষেত্রে। তো আমরা এখন বর্তমানে NH12 এ আছি। এখান থেকে আমাদের রানাঘাট আর মাত্র 9.5 কিলোমিটার আর দূরত্বে রয়েছে। পায়রাডাঙ্গা আর খুব বড়জোর হলে এখান থেকে আমাদের 2 থেকে 2.5 কিলোমিটার মতন সময় লাগবে। আমরা এখন বর্তমানে আছি, এলাকার নাম হচ্ছে চন্দ্রপুরে। তো চন্দ্রপুর আমরা ক্রস করছি আর কিছুক্ষণের বেশ কয়েক মিনিটের মধ্যে আমরা পায়রাডাঙ্গায় ঢুকে যাব এবং তারপরেই হচ্ছে আমাদের রানাঘাট। রানাঘাট এখানে ম্যাপ আমার অন রয়েছে। তো 9.1 কিলোমিটার দেখাচ্ছে 12 মিনিট। আর এখানে যে স্টে ওয়ান NH12 7.8 কিলোমিটার। সো আর 12 মিনিট মতন আর সময় দেখাচ্ছে রানাঘাট ঢুকতে আমাদের টাইম লাগবে। এই যে 9 কিলোমিটার হয়ে গেল। পায়রাডাঙ্গা অলমোস্ট আমরা প্রায় রিচ করেই গেছি আর আশা রাখছি এই 11 মিনিটের মধ্যে আর 2-3 মিনিট হয়তো টাইম নেবে পায়রাডাঙ্গা ঢোকার জন্য। এই যে আমরা এখন রানাঘাট কল্যাণী রোড রয়েছি, এই যে তোমাদেরকে দেখাবো। রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব বেশি ভিড় নেই, একদম অন্ধকার হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম যখন কিন্তু তখন কিন্তু ফুটফুটে একদম আলো ছিল আর এখন কিন্তু একদম রাত হয়ে গেছে, একদম অন্ধকার। তোমাদেরকে দেখানোর তাই চেষ্টা করছি যতটা পারছি বাইরেরটা। আর 8.3 কিলোমিটার, তারপরে কিন্তু আমরা রিচ করে যাব রানাঘাট শহরে। আমরা কিন্তু পায়রাডাঙ্গাও ক্রস করলাম আর কিন্তু আমাদের রানাঘাট দেখাচ্ছে 5.2 কিলোমিটার, 8 মিনিট লাগবে টাইম। পায়রাডাঙ্গা আমরা পেরিয়ে এসেছি, একদমই অন্ধকার হয়ে গেছে চারিদিকে। এদিকটা একটু আলো কম, ওদিকে আমরা ছিলাম ওখানে বেশ আলো ছিল, বেশ দেখতেও ভালো লাগছিল। এই দিকের হাইওয়েতে কিন্তু আলো একদম নেই বললেই চলে, পুরোই একদম ঘুটঘুটে অন্ধকার। আর রাস্তার পাশাপাশি দেখতে পাচ্ছ তোমরা লরিও দাঁড়িয়ে আছে, সবকিছুই। ফাইনালি গাইস আমরা কিন্তু রিচ করে গেছি রানাঘাটে এবং আমাদের যে টাইমটা দেখিয়েছিল 6টা
19 লাস্টে, তার থেকে কিন্তু আমরা আগেই একদম পৌঁছে গেছি। 6:13 বাজে এখন, আর আমরা কিন্তু এর মধ্যে রানাঘাট পৌঁছে গেলাম। আর আমরা বললাম যে রানাঘাট শহরের আমাদের একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে, তো আমরা যাচ্ছি রানাঘাটের নজরুল মঞ্চ অডিটোরিয়াম, যেটা আবার আহিলিও বলে। এটা বেসিক্যালি সব ধরনের অনুষ্ঠান, তো আমরা একটা বিয়েবাড়ির ইনভিটেশনে যাচ্ছি, তো আমরা যাচ্ছি রানাঘাটের ওই নজরুল মঞ্চ অডিটোরিয়ামে। তো আমাদের এখান থেকে দেখাচ্ছে 3-4 কিলোমিটার লাগবে টাইম। তো আমরা এখন একদম সোজা ব্রিজ ধরেই যাচ্ছি। আমরা কিন্তু রানাঘাট শহরে কিন্তু একদম ঢুকে গেছি। এবার এইখানে আমরা সোজা যাচ্ছি, বাদিকে এবার আমরা টার্ন নেব। বাদিকে এই যে আমরা ফাঁকা পেয়েছি, এটাতে আমাদের সোজা টানতে হবে। এই যে বাদিক দিয়ে আমরা ঢুকে গেলাম, ব্রিজ থেকে নেমে এলাম। সামনেই রয়েছে মনোরমা হসপিটেক্স। মনোরমা একদম এই ব্রিজের পাশে রাস্তাটা দিয়ে আমরা বেরোবো। আমরা এখন কিন্তু এই ব্রিজের নিচ থেকে বাদিকে ঢুকে দেখো মনোরমার সামনে দিয়ে কিন্তু এখন যাচ্ছি। আমরা যাব রানাঘাটের নজরুল মঞ্চে। এই যে মনোরমা তোমাদেরকে যে বললাম, এই যে ক্রস করে গেল, এই রাস্তাটা দিয়ে কিন্তু যাচ্ছি। ফাইনালি কিন্তু রানাঘাট রিচ করে গেলাম। তো অবশ্যই তোমাদের কাছে যদি ভিডিওটা কোনো রকম হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করতে ভুলো না। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে।